নমস্কার বন্ধুরা। কাল রাতে ঘুমানোর পর আপনি কি আপনার স্বপ্নে আপনার সেই পুরানো বাড়িটা দেখেছেন? হ্যাঁ, সেই বাড়িটা যেতে আপনি ছোটবেলায় থাকতেন, কিংবা এমন একটি বাড়ি যা এখন ভাঙা বা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর সেই স্বপ্ন দেখে সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মনের ভেতরে কি একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে? মনে হচ্ছে না যে এই স্বপ্নটি আপনাকে কিছু বলার চেষ্টা করছে, কিছু সংকেত দেওয়ার চেষ্টা করছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। কারণ আজ আমি আপনাদের সামনে এমন কিছু এই স্বপ্নের ব্যাপারে বলতে চলেছি, যা শুনলে আপনি অবাক হয়ে যেতে পারেন। স্বপ্নবিজ্ঞান এবং আমাদের প্রাচীন সনাতন শাস্ত্র বলে যে স্বপ্নে পুরানো বা ভাঙা বাড়ি দেখা কিন্তু অন্যান্য কোনো সাধারণ স্বপ্নের মতো নয়। এটি হতে পারে আপনার অতীতের কোনো গোপন ভুলের খেসারত, যা আপনার বর্তমান এবং ভবিষ্যৎ জীবনকে ধ্বংস করতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো যে এই স্বপ্ন কেন আমাদেরই আসে? এর পেছনে লুকিয়ে থাকা আসল রহস্যটাই বাকি, এবং এটি আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে। তো চলুন একদম সহজ শাস্ত্রের ভাষায় এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো প্রিয় দর্শক, সবার আগে যেটা বুঝতে হবে যে আধুনিক মনস্তত্ত্ব বা সাইকোলজি ঠিক এই বিষয়ে কি বলে। না, আমি কোনো সাইকোলজির বোরিং লেকচার আপনাদের সামনে ঝাড়ব না। কিন্তু আপনারা নিজেরাই বুঝুন যে যদি কোনো স্বপ্নকে আমাদের বুঝতে হয়, তাহলে স্বপ্নের আধ্যাত্মিক দিকটাও যেমন আমাদের বোঝা উচিত, তেমনি এর মনস্তাত্ত্বিক পরিস্থিতিকেও আপনাকে কিন্তু বুঝতে হবে। তবেই সেই স্বপ্নের আসল রহস্য বা সেই স্বপ্নটি আপনার জীবনে ঠিক কী প্রভাব ফেলতে চলেছে তা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। কেননা প্রতিটা স্বপ্ন আমাদের অবচেতন মনের অংশ, আর অবচেতনকে বুঝতে গেলে আপনার ভেতরের মনস্তত্ত্বকে দিয়েই সেটি কিন্তু বুঝতে হবে। আমরা যখন স্বপ্নে আমাদের পুরানো বাড়ি বা ভাঙা বাড়ি দেখি, তার মানে হলো আমাদের জীবনে এমন কোনো একটা অধ্যায় যা আমরা অতীতের সাথে ফেলে এসেছি বলে এতদিন ধরে ভাবছিলাম, তা কিন্তু এখনো শেষ হয়নি। বাড়ি হলো আমাদের আশ্রয়ের জায়গা, সুরক্ষার প্রতীক। যখন আপনি সেই বাড়িকেই কোনো পুরানো বা জীর্ণ অবস্থায় দেখেন, তার মানে আপনার বর্তমান জীবনে আপনি কোথাও না কোথাও একটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর সবচেয়ে বড় কথা হলো, এই ভাঙা বাড়ি দেখার অর্থ হলো অতীতে আপনি এমন কোনো ভুল করেছিলেন, বা কোনো এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, বা কারোর মনে এমন কষ্ট দিয়েছিলেন, যার অনুশোচনা বা গিল্ট আজও আপনার মনের ভেতরে কাজ করছে। আপনি হয়তো ওপর থেকে নিজেকে বুঝিয়েছেন যে যা হওয়ার হয়ে গেছে, কিন্তু আপনার অবচেতন মন জানে যে সেই ভুলের খেসারত আপনি আজও দিয়ে চলেছেন। আপনার সেই পুরানো স্মৃতি, সেই পুরানো ভুলগুলো আজও একটা ভাঙা বাড়ির মতো আপনার মনের ভেতরে আবর্জনা তৈরি করে রেখেছে। আর যতক্ষণ না আপনি আপনার সেই অতীতকে ক্ষমা করছেন বা ভুল থেকে শিক্ষা নিচ্ছেন, ততক্ষণ আপনার অবচেতন মন আপনাকে স্বপ্নে বারবার ভাঙা বাড়ি দেখিয়ে আপনাকে সতর্ক করতেই থাকবে। এখন এবারে জেনে নেওয়া যাক যে এই স্বপ্নের ব্যাপারে আমাদের ভারতীয় স্বপ্নশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র ঠিক কী বলেছে। স্বপ্নশাস্ত্রে আমাদের বাড়িকে তুলনা করা হয়েছে আমাদের শরীর এবং ভাগ্যের সাথে। যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার পুরানো বাড়িটা ভেঙে পড়েছে, বা তার ছাদ খসে পড়েছে, বা দেয়াল ফেটে গেছে, তবে শাস্ত্রমতে এটি একটি অত্যন্ত অশুভ লক্ষণ। এর সরাসরি অর্থ হলো আগামী দিনে আপনার পরিবারের কোনো বড় ধরনের আর্থিক ক্ষতি বা কারোর স্বাস্থ্যের অবনতি ঘটতে চলেছে। কোনো পুরানো আইনি জটিলতা বা পারিবারিক শত্রুতা, যা আপনি ভেবেছিলেন যে এতদিনে তো মিটে গেছে, তা আবার কিন্তু নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিশেষ করে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি সেই ভাঙা বা পুরানো বাড়ির ভেতরে আটকা পড়ে গেছেন, বের হতে পারছেন না, তার মানে হলো আপনি আপনার জীবনের এমন একটি চক্রে ফেঁসে গেছেন, যা আপনারই করা কোনো অতীত কর্মের ফল। হ্যাঁ বন্ধুরা, সনাতন ধর্মে এই কর্মফলকে সবচেয়ে বড় বলে মনে করা হয়। আপনি অতীতে যে বীজ বুনেছিলেন, আজ তারই ফল আপনাকে ভোগ করতে হচ্ছে। এই স্বপ্ন আপনাকে বারবার সাবধান করছে যে এখনও আপনার হাতে সময় আছে। নিজের ভুলগুলো শুধরে নিন। কারোর যদি কোনো ক্ষতি করে থাকেন, তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। না হলে এই ভুলের বড় কোনো খেসারত আপনাকে দিতে হতে পারে। এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমি তো শুধুমাত্র স্বপ্নে ভাঙা বাড়ি দেখিনি, আমি তার সাথে আরও অন্য কিছুও দেখেছি, অন্য ধরনেরও দেখেছি। হ্যাঁ বন্ধুরা, এই স্বপ্নের আরও নানান ভাগ আছে, তবে কিছু বিশেষ ভাগ নিয়ে এখন আলোচনা করছি। একটু মন দিয়ে শুনুন এবং এবং নিজের স্বপ্নের সাথে মিলিয়ে নিন। প্রথমত, পুরানো বাড়ি পরিষ্কার করা। হ্যাঁ, আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি আপনার ভাঙা পুরানো বাড়িটি নিজের হাতে পরিষ্কার করছেন বা মেরামত করছেন, তবে এটি ভয়ের স্বপ্ন নয়। এটি আপনার জীবনের একটি অত্যন্ত ইতিবাচক বা শুভ স্বপ্ন। এর অর্থ হলো আপনি আপনার অতীতের ভুলগুলো থেকে বুঝতে পেরেছেন, এবং আপনি এখন নিজের জীবনকে একটি নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আপনার জীবনে কোনো ভালো সুযোগ আসতে চলেছে, আর এই স্বপ্নের মাধ্যমেই এটি আপনাকে ইঙ্গিত দিচ্ছে। ২ নম্বর হচ্ছে, পুরানো বাড়িতে আপনি কাউকে দেখছেন যে কোনো অচেনা মানুষ বা ভূত দেখার মতো। যদি আপনি এই ধরনের স্বপ্ন দেখছেন, তার মানে কোনো পুরানো শত্রু বা পুরানো কোনো সমস্যা আপনার জীবনে আবার নতুন করে ফিরে আসতে চলেছে। আর ৩ নম্বর হচ্ছে, পুরানো বাড়ি বিক্রি করে দেওয়ার বা ছেড়ে চলে যাওয়ার স্বপ্ন।
এর অর্থ হলো আপনি অবশেষে আপনার সমস্ত অতীতকে পেছনে ফেলে জীবনের একটি নতুন এবং সফল অধ্যায়ে পা রাখতে চলেছেন। কিন্তু এ তো গেল স্বপ্নের বিভিন্ন ছোট ছোট অংশের কথা। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি আপনি এই ধরনের স্বপ্ন খুব ঘন ঘন দেখতে আরম্ভ করেন, তাহলে তার কি অর্থ? আর সেই পরিস্থিতিতে আপনি তখন ঠিক কী করবেন? প্রথমত আপনার যেটা করা উচিত, আপনার মনকে শান্ত রাখতে হবে। ঠান্ডা মাথায় ভাবুন যে আপনি অতীতে কি এমন কোনো কারোর সাথে কোনো কাজ করেছেন যা আজও আপনাকে ভেতর থেকে তাড়া করে বেড়ায়। যদি এমন কোনো ভুল থাকে, তবে মন থেকে ঈশ্বরের কাছে বা সেই মানুষটির উদ্দেশ্যে ক্ষমা চেয়ে নিন। অতীতকে বদলে দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই, কিন্তু বর্তমানকে শুধরে নেওয়ার ক্ষমতা আমাদের ভগবান অবশ্যই দিয়েছেন। দ্বিতীয়ত, শাস্ত্রমতে যদি সেই স্বপ্নটি খুব অশুভ বা ভীতিজনক হয়, তবে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে আপনার ইষ্ট দেবতা বা ভগবান দেবাদিদেবের পূজা করুন। শিবলিঙ্গে একটু জল অর্পণ করুন আর প্রার্থনা করুন যে তিনি যেন আপনার জীবন থেকে এই অমঙ্গল দূর করে দেন। আর হ্যাঁ, এই স্বপ্নের কথা আপনি ঘুম থেকে উঠে কাউকে বলার দরকার নেই। আপনার আশেপাশে যদি কোনো তুলসী গাছ থাকে বা অন্য কোনো গাছ থাকে, আপনি আপনার স্বপ্নটি তার সামনে বলতে পারেন। এতে এই স্বপ্নের কুপ্রভাব অনেকাংশেই কেটে যায়। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের মনের অনেক ভয় এবং বিভ্রান্তি দুটোই দূর করতে পেরেছে। আর এর মধ্যে আপনি ঠিক কোন ধরনের স্বপ্নটা দেখেছেন তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ধরনের আরও রহস্যময় এবং তথ্যবহুল স্বপ্ন ব্যাখ্যা আপনি যদি পেতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।